বিগত 3 মাহ ধৰি কাটিকৰা সমষ্টিত যান-জঁটৰ সমস্যা। মালিদৰ পৰা কালাইনলৈকে ৰাষ্ট্ৰীয় ঘাইপথত দৈনিক যান-জঁটৰ সমস্যাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে সাধাৰণ জনতা। স্কুল কলেজৰ ছাত্ৰ-ছাত্ৰী, ৰোগী, কৰ্মচাৰী, ঠেলা ৰিক্সা চলোৱা লোক, সাধাৰণ পথচাৰী সকলোৱে ভুগিছে যান-জঁটৰ এই সমস্যাত। এই সমস্যা দেখিও সকলো নীৰৱ প্ৰশাসন। গুমৰা, কালাইন, কাটিকৰাৰ যান-জঁটৰ সমস্যাৰ মূল কাৰণ হৈছে গুমৰা পাইকান ব্ৰিজ, গুমৰা তিনিমুৰীয়া, কালাইন তিনিমুৰীয়া, মদুৱাৰ গেমন চিণ্ডিকেট আৰু কাটিকৰা চৌৰাংকী আৰু কাটিকৰা গেমন ব্ৰিজৰ অৱস্থা। বাৰম্বাৰ আৰক্ষী, পৰিবহণ আৰু চক্ৰ বিষয়াৰ ওচৰত অভিযোগ আবেদন কৰাৰ পিছতো সুফল লাভ কৰা নাই ভুক্তভোগী জনতাই। কাটিগড়ায় এই ট্রাফিক জ্যামের মেইন কারণটা আপনি বলতে পারবেন? একটা জিনিস দেখুন, আমরা বিগত প্রায় 6 মাস থেকে এই যানজট সমস্যায় কাটিগড়া, কালাইন, গুমরা, ডিগরগাল, মালিডা সহ আমরা এতদিন জনের মানুষ ভুক্তভোগী। এখান থেকে এরিয়া ছাত্র, অসুস্থ রোগী, সাধারণ জনগণ যারা, তারা বাড়ির থেকে বাড়ি এরিয়ায় যে রাস্তা আধা ঘন্টার রাস্তা, যা 3 ঘন্টায় পায়ে দিতে লাগে, এই যানজট সমস্যা লাগে। এটার মেইন যে কারণ যেটা হয়েছে, এটা হয়েছে যে এরিয়া প্রথম অনেকে কয় যে আছে মেঘালয়ে খাত চলে, ওইটা লাগে রে, কিন্তু এটা মেইন কারণ এটা নাই। মেইন কারণটা হচ্ছে এরিয়া গুমড়া যে পাইকানে যে ব্রিজ আছে, ওই ব্রিজ 2 নম্বর হচ্ছে এরিয়া গুমড়া বাজার যে তিমাতা, এই তিমাতায় অবৈধ অটো পার্কিং, করসুরায় অবৈধ ট্রাক পার্কিং, দুই সাইডে রাস্তার 2 সাইডে অবৈধভাবে ট্রাক পার্কিং করা হয়। তারপরে খালাইন এরিয়া সারলে ডিগাবর রোড, খালাইন বাজার তিমাতা থেকে এরিয়া আরম্ভ করি এরিয়া সব জায়গায় একই অবস্থা। ছোটো গাড়ি এবং অটো, মিনি ট্রাক যেগুলো আছে, এগুলা অবৈধভাবে এই জনবহুল এরিয়াতে বাজারের মধ্যে পার্কিং করিয়া রাখে। ঠিক সেমভাবে আসিল আগে মদুয়ার পাড়, যেখানেও আমরা পুরানা বিজেপির এমএলএর বাড়ির কাছে অমরজান জোন, তার বাড়ির কাছে এখানেও একটা গেমন ব্রিজ সিন্ডিকেট চলতো, যেটা বিগত বর্তমানে 3-4 দিন থেকে 7 দিন থেকে হয়তো চলেন না, কিন্তু এটার এখনও এই যে অস্থায়ী যে গেট যেগুলো ড্রাম দিয়ে বানাইছিল, এই গেটটার চিহ্ন এখনও আছে। গতকালকেও আমি দেখি এরিয়েছি। তারপরে বাইলে চৌরঙ্গি বাজার, চৌরঙ্গিতে ওই ঠিক সেম একই অবস্থা, অটো বা মিনি ট্রাক যেগুলো আছে এইগুলায় যানজটের সৃষ্টি করে। এরপরে গেমন ব্রিজ তো আছেই, গেমন ব্রিজ আছে, যে অবৈধ ওভারলোড, যেখানে 60, 70, 80 টন মাল এই রাস্তা দিকে যায়, বড় বড় গাড়ি যায়, এইগুলাতে কোনো ধরনের ট্রাফিক নাই বললেই চলে। কোনো সময় কালাইন বাজারে দেখা যায়, বা কোনো সময় যানজট যখন অতিরিক্ত হয়ে যায় এরিয়া, তখন পুলিশ প্রশাসন 3 ঘন্টা 4 ঘন্টা পরে এই এরিয়া ছুটে দেয়। অথচ বিভিন্ন সময় আমরা দলীয় কংগ্রেসের দলীয় তরফ এবং এখানেও খালাইনের জনগণ লইয়া এরিয়া আমরা বিভিন্ন মেমোরেন্ডাম, বিভিন্ন দাবি সার্কুল অফিস সহ ডিটিও অফিসে আমরা দাবি দেওয়া পেশ করছি, কিন্তু থানাতে এরপরেও ডিটিও সহযোগে কালাইন পঞ্চায়েত অফিসে, কাটিগড়া এই খালাইন থানা, গুমরা থানা এবং কাটিগড়ার সার্কুল অফিসার সহ খালাইনের লোকাল পাবলিক সব আমরা এখানে বইয়ার একটা বিরাট আকার মিটিং হয়েছে এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তগুলো কাগজেই থাকি গেছে। এই সিদ্ধান্তটাই জনগণে বাস্তবায়ন করার কথা নাই, তো জনগণের আইন হাতে লইতে পারতো না। এটা পুলিশ এবং প্রশাসনিক বিভাগের দায়িত্ব, এবং তারা সম্পূর্ণভাবে এই ব্যাপারে উদাসীনতার কারণ আছে। পুলিশ ফোর্স কম, তারপরে পুলিশরা সরকারের মদতপুষ্ট যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটগুলা তারা মদত দান করতে গিয়ে এরিয়া তারা মেইন রোডে প্রায় তারা দেখাই যায় না, যার ফলে সাধারণ মানুষ সে জনজীবন যেটা ব্যাহত এবং সাধারণ মানুষ ব্যতিব্যস্ত এই ব্যবস্থার লাগে এরিয়া। এবং এই যানজটের কারণে কালাইন বাজারে যারা এই প্রান্তিক ব্যবসায়ী যারা,
এবং আমরার মতো ছোটো ছোটো ব্যবসায়ী যারা তারা সবের ব্যবসাবাদী সব লাটে উঠছে এবং জনগণের দুর্দশার তো আর শেষ নাই। কয়েকদিন আগে এইচএসসি পরীক্ষা গেছে, এইচএস পরীক্ষা গেছে, ছাত্ররা খুব কষ্ট করিয়ে আইছে। অনেক প্রেগনেন্ট ওমেন বা অসুস্থ মানুষ যারা হসপিটাল আইতো তারা আইতে পারে না এবং রাস্তা অনেক সময় এটা অবৈধভাবে যে মানে এটা আপনি বলতে চাইছেন যে অবৈধভাবে অটো পার্কিং করা হয়, ফুটপাতে হাঁটার জায়গা থাকে না, এই জন্য জাম হয় নাকি ট্রাফিক জ্যাম? হ্যাঁ, এটা ম্যাক্সিমাম এটাই, ম্যাক্সিমাম কারণটাই এটাই। যদি এটা ডবল লেন, এটা যদিও এখন গাড়ি ঘোড়া বাড়ছে, রাস্তা বাড়ছে, কিন্তু মেন যে এই বাজারের মধ্যে জনবহুল এরিয়াতে যদি গাড়ি পার্কিং করা হয়, 600 গাড়ি, 600 অটো, 600 মিনি ট্রাক যদি পার্কিং হয়, তাইলে এখানে যানজট লাগিয়ে দিতে হবে। এখানে যে পার্কিং অবৈধভাবে পার্কিং করা হয়, এটা প্রশাসনের কোনো কিছু থাকেনি যে প্রশাসনে এটা মানে তারারে এখানে বইতে দেয় বা প্রশাসনে খেদাইয়া দেয়, এরকম কিছু আসেনি? না, খেদাইবার কোনো উদাহরণ নাই। আসিল একমাত্র বিগত দিনে একজন বসে হয়েছিল খালাইনে রাওয়াত উদয়, ওই হচ্ছে হওয়ার পরে দেখা গেছে খালাইনের যানজটটা কিছুদিনের লাগে খুব শর্ট সময়ের মধ্যে এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন ভদ্রলোক, কিন্তু ওই সময় খালাইনের যানজটটা মুক্ত হয়েছিল। আর বাকি এরপরে আরও 4-5 জন বসে আইছে, বিভিন্ন ধরনের গুমরার একই অবস্থা, খাটিগড়ার একই অবস্থা, খালাইনেও সেম একই অবস্থা। এই যানজট সমস্যা লাগিয়ে মানুষের জনজীবন খুব কষ্টের মধ্যে আছে। এখানে যে প্রশাসন আছে বলি আর এটা সাধারণ মানুষে বুঝেন না। কাটিগড়াৰ পৰা পাৰ্থ সাৰথীৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।